কে কে কাঁচকলা খেতে ভালোবাসো না বন্ধুরা? অনেকেই আছে যারা কাঁচকলা খেতে ভালোবাসো না, তাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো চোখ রাখো, দেখতে থাকো। এই রেসিপিটা একটু অন্য রকম। রোজকার যে রান্না হয় যেরকম কাঁচকলা দিয়ে যেসব জিনিসগুলো আমরা বানাই সেরকম নয়। এটা মুগ ডাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পেলে। সেই মুগ ডালটা এবার মিক্সিতে নিয়ে আমি পেস্ট করে নেব। এখানে না মুগ ডাল এবং কাঁচকলা, যারা এই দুটো কম্বিনেশান ভালোবাসো না তারা কিন্তু এই কম্বিনেশানে খেয়ে দেখো, বুঝতেই পারবে না যে এটা মুগ ডাল কিংবা কাঁচকলা। কোনোটার স্বাদই তোমরা পাবে না, বরঞ্চ একটা অন্য রকম সুস্বাদু খাবার তৈরি হবে। তো মুগ ডালটাকে বেটে কাঁচকলাটাকে ঘষে নিয়েছিলাম, সেই দুটো মিশিয়ে একটু নুন, হলুদ, একটু ব্ল্যাক পেপার দিয়ে ছোট্ট ছোট্ট বড়ার আকারে, ডালনা যেরকম মানে ধোকা বানায় আর কি, সেই ধোকার মতন করে বানিয়ে নেব। তো দেখতেই পেলে এক এক করে সমস্ত বড়াগুলো ভেজে নিলাম। তো এগুলো বেশি আমি খুব একটা করিনি, কারণ আমরা তো দুজন মানুষ, বাচ্চারা সব বাইরেই থাকে। তো আমাদের জন্য যতটুকু দরকার সেটুকুই বানিয়েছি। তোমরা পরিমাণ বুঝে মানে বেশি বা কম করতে পারো। তো 2 খোলা মতন আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু শুধু শুধু মানে ভাজা পকোড়ার মতন খেতেও কিন্তু দারুণ। পরে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিলাম, তাতে গরম মশলা দেখো দিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা মতন, খুব বেশি ভাজা ভাজা করবো না, অল্প একটু ভাজা ভাজা করবো। এখানে রসুনগুলো কেটে কেটে দিয়েছি, আদাটাও কেটে কেটে দিয়েছি, টমেটো একটু কেটে কেটে দিয়েছি, আর তার সঙ্গে কিছুটা কাজু বাদাম দিয়েছি। যারা কাজু বাদাম খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, এটা চীনা বাদাম দিয়েও করতে পারো। অনেকে তিল খেতে পছন্দ করে, এটাতে তিলও দিতে পারো, চারমগজ দিতে পারো, সব কিছুই চলবে, যার যেমন খুশি ইউজ করতে পারো। তো সেই সমস্ত মশলাটা, ভাজা মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে সেই মশলাটা আবার একটুখানি তেল, খুব একটা দিইনি, ওই গায়ে গায়ে যে কড়াইতে তেলটা লেগেছিল সেই তেলটার মধ্যেই মশলাটা, এটা অলরেডি তেলে ভাজা রয়েছে, তো কাঁচা গন্ধটা একদমই নেই। তো সেই হিসাবে আমি পুরো মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। তারপর এর সঙ্গে একটুখানি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার যাদের ভালো লাগে তারা ইউজ করতে পারো, সব কিছু মিশিয়ে একটা জলের মধ্যে সব কিছু এর মধ্যে ঢেলে দিলাম। তারপরে মশলাটাকে একটু কষতে দিলাম। মোটামুটি মিনিট খানেক কিংবা 2 মিনিট মতন কষলেই, আগে থেকে যেহেতু ভাজা রয়েছে খুব একটা কষারও দরকার পড়ে না, তো ততটুকু কষলেই কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে। তারপরে একটুখানি তোমরা গন্ধটা যখন ছাড়বে তখনই বুঝতে পারবে যে কষাটা তৈরি হয়ে গেছে। ততটুকু পর্যন্তই কষবে। যারা একটুখানি ঝোল খেতে পছন্দ করো আর একটু জল দিতে পারো, যারা ঝোল ঝোল খেতে পছন্দ না করো তারা জল দেওয়ারও দরকার নেই। আমি খুব একটা জল দিইনি, একটু মাখো মাখো খেতেই পছন্দ হয়। তো তার মধ্যে দেখো সমস্ত কোফতাগুলো আমি ঢেলে দিলাম। তারপরে ওটা আমি তুলে নিলাম। এর সঙ্গে একটু কারি পাতা উপর থেকে অ্যাড করলাম। এই কারি পাতার গন্ধটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে। যারা খাওনি কোনো দিন তারা একটুখানি কচি ধরনের কারি পাতা নেবে, নিয়ে উপর থেকে না ফ্লেভারটা জাস্ট বসিয়ে দিয়ে ঢেকে রাখবে, ফ্লেভারটা ভেতরে ঢুকে যাবে। তো কেমন লাগলো আমার কাঁচকলার